After 3 years, Mohit Suri has come with his new romantic, melodramatic musical film Sayyara, যেখানে বলিউডে ডেবিউ করেছে দুটো নতুন ফেস. One is Ahan Pandey and another one is Aneet Patta. আজকের ভিডিওতে আমরা এই মুভিটা নিয়েই কথা বলবো. তাই আর দেরি না করে grab your popcorn, settle in and let's get into the movie. সালে রিলিজ পেয়েছিল এগ ভিলেন রিটার্নস. তার ঠিক 3 বছর পর মোহিত সুরি তার নতুন রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম সাইয়ারা নিয়ে আসলেন. এই মুভিতে মূলত আমরা দেখব একজন মিউজিশিয়ান বা বলতে পারি রাইজিং সুপারস্টার অর রাইজিং মিউজিশিয়ান এবং একজন সং রাইটারের লাভ স্টোরি. কিভাবে তাদের পরিচয় হয়, কিভাবে তারা প্রেমে পড়েন, তাদের লাইফের স্ট্রাগলস, তাদের রিলেশনশিপের স্ট্রাগলস, and Mohit Suri's signature যে প্লট গুলো থাকে লাইক ড্রিম চেসিং এন্ড ক্যারিয়ার ওরিয়েন্টেশন, মিউজিক, কোনো একজনকে ছেড়ে চলে যাচ্ছে লাইক ডিপার্চার, ব্রেকআপস, এই সব কিছুই থাকছে এই মুভিতে. এন্ড কেন এই মুভিটা আমার ভালো লেগেছে বা এই মুভির কোন কোন দিক আমার খারাপ লেগেছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, মুভির পজিটিভস এন্ড নেগেটিভস এ. আর শুরুতেই কথা বলবো পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে. আর মুভির পজিটিভ অ্যাসপেক্টস গুলোর মধ্যে যে পয়েন্টটা নিয়ে প্রথমে কথা বলতে চাই সেটা হলো মুভির স্টোরি লাইন এক্সিকিউশন. যেমনটা বলছিলাম যে মুভিটা একজন রাইজিং সুপারস্টার এবং একজন সং রাইটার বা অ্যাসপায়ারিং রাইটারের ওপর বেস করে তাদের লাভ স্টোরিটার ওপর বেস করে করা হয়েছে. তাদের ওই লাভ, তাদের ওই কেমিস্ট্রি বোঝানোর জন্য যেই ধরনের অ্যাসপেক্টস বা যেই ধরনের সিন, যেই ধরনের সিচুয়েশন দেখানো দরকার মোহিত সুরি সেগুলো দেখিয়েছেন. নট অনলি দ্যাট, উনি সেই টাইপের সিচুয়েশন লিটারালি ভিজুয়ালস এর মাধ্যমে আপনাকে ফিল করাবেন. ওনার ডিরেকশনের কারণে পুরো মুভির ওই পুরো ওভারঅল এক্সিকিউশন ওয়াজ সো গুড. সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটাও কিন্তু প্রথমটার সাথে কানেক্টেড. লাইক একটা মুভির এক্সিকিউশন কখন ভালো হয়? যখন তার ভিজুয়ালস ভালো হয়. ইয়েস, এই মুভির ভিজুয়ালস ওভারঅল যে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে পুরো মুভির স্টোরি এর, দ্যাট ওয়াজ সো গুড. আমরা জানি মোহিত সুরি অলওয়েজ তার ভিজুয়ালসে এক্সট্রা এফর্টস দিয়ে এসেছেন. সেটা এগ ভিলেন হোক, সেটা আওয়ার আপন হোক, সেটা এগ ভিলেন রিটার্নস হোক অর মালাং. প্রত্যেকটা মুভিতে মোহিত সুরির কিছু সিগনেচার স্পটস আছে, যেমন বিচেস, স্টেডিয়ামস বা খুব লার্জ স্কেলে শুট করা. এই মুভির ক্ষেত্রেও আমরা সেগুলো দেখেছি এবং এই মুভির স্টোরি লাইনের যে এক্সিকিউশনটা সেইটার জন্য তার এই অ্যামেজিং সিনেমাটোগ্রাফি, অ্যামেজিং ভিজুয়াল ইফেক্টস, কালার গ্রেডিং, ছোট ছোট দৃশ্যের তিনি যেভাবে কালারগুলো ব্লেন্ড করেছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং. আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্সকে, আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্সকে 1000% এনহ্যান্স করে দেবে মোহিত সুরির পুরো ডিরেকশন. Third positive aspect is songs and BGMs. Oh my god. I need another episode. I need another video to just review or just to talk about Mohit Suri's songs. Mohit Suri's film মানে আপনি জাস্ট একটা বা দুটো গান পছন্দ করবেন? No, it's not possible. পুরো অ্যালবাম আপনার পছন্দ হবে. Again, in this film, Mohit Suri পুরো একটা অ্যালবাম দিয়েছেন 4-5টা গানের, যেগুলো আপনি সবগুলো পছন্দ করবেন. টাইটেল ট্র্যাক সাইয়ারা, দেন ধুন, তারপর তুম হতো, দেন হামসফর, ইউ নেম ইট and it's gonna be stay long in your playlist. এর আগেও আমরা যখন আশিকি দেখেছি, আশিকি 2 I'm talking about, আমরা এগ ভিলেন দেখেছি, এগ ভিলেন রিটার্ন, মালাং, and how can we forget about আওয়ারাপান. এই প্রত্যেকটা মুভি আমরা অ্যালবাম মানে গানগুলো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত দে আর রিলেটেবল, দে আর
soothing. They are like in our playlist for decades, and I must say Sayyara movie songs গুলো আমার কাছে মনে হয়েছে ওই potential রাখে যেগুলো decades after decades মানুষ মনে রাখবে, মানুষ শুনবে। and also BGM এর ক্ষেত্রে I don't know, it felt like আমি গালিয়ার ওই মিউজিকটা শুনছি। and also somewhere আপনি এই ফিলটা পাবেন যে আমি আশিকি এর কোনো একটা ফিল পাচ্ছি, আশিকি 2 এর কোনো একটা ফিল পাচ্ছি। সো এই মুভির সংস গুলো somewhere আমার কাছে, I don't know এটা সবার কাছে লেগেছে কিনা, বাট আমার কাছে এই মুভির গানগুলো was a nostalgia of Ashiki 2 and Egg Villain. Both positive aspect of this film is acting. I know এটা নিয়ে আমার আরো আগে কথা বলা উচিত ছিল, but I need time honestly, because আমরা জানি এইটা একটা ডেবিউ ফিল্ম হতে যাচ্ছে for two actors, আহান পান্ডে and অনিত পাত্তা। দুজনের জন্যই এটা ডেবিউ ফিল্ম। and also এখানে একটা জিনিস বলতেই হবে যেটা everyone already knows, that is আহান পান্ডে is a nepo kid, of course, but লাস্ট কয়েক বছর ধরে নেপো কিডসদের যেরকম ডেবিউ আমরা দেখে আসছি, ট্রাস্ট মি, ইটস জাস্ট নট দ্যাট। হ্যাঁ, আঁখো কি গুস্তাখিয়ার মধ্যে শানায়া কাপুর খুব ম্যাচিওর অ্যাক্টিং করেছিলেন, বাট আহান পান্ডে ইজ সামথিং এলস। Ahan Pandey is a cousin brother of Ananya Pandey, and we all remember Ananya Pandey in Student of the Year. But trust me, Ahan Pandey looks more mature. He acts as if it's real. তার পারফরম্যান্স এতই ভালো ছিল, আমার কাছে লিটারালি মনে হয়েছে this film belongs to him only. এই মুভির স্টার, সুপারস্টার, সোল, everything was Ahan Pandey. অনিত পাত্তা ওয়াজ রিয়েলি গুড। তার পারফরমেন্স, তার যে ক্যারেক্টারটা ছিল, তিনি যেভাবে তার পারফরমেন্স, তার লেয়ার্ড গুলো হোল্ড করেছেন অ্যান্ড অলসো লেট গো করেছেন, শি ডিজার্ভ সাম অ্যাপ্রিসিয়েশন গাইস। অ্যামেজিং, অ্যামেজিং। আই ডোন্ট নো তিনি ফিউচারে ঠিক কতটা শাইন করতে পারবেন কিংবা কতটা চান্স পাবেন, বাট that girl has potential, and Ahan Pandey সঙ্গে তার কেমিস্ট্রি was so good. দুজনের কেমিস্ট্রি পুরো একটা স্টোরি বিল্ড আপ করার জন্য was so good. সাপোর্টিং অ্যাক্টরস যারা ছিলেন, আহান পান্ডের ব্যান্ড, তার ক্রু, those were good. ছোট কিছু ক্যামিও আছে, একজন সুপারস্টারের ক্যামিও এখানে আছে। সুপারস্টার ইন দ্য ফিল্ম সুপারস্টার, নট লাইক ইন দ্য ইন্ডাস্ট্রি সুপারস্টার। এবং ওই অ্যাক্টরটাকে আপনারা মোহিত সুরির ফিল্মে দেখবেন, লাইক হি ইজ আ স্টেপল অ্যাক্টর ইন আ মোহিত সুরিস ফিল্ম। ওভারঅল all the actors যারা ছিলেন, everyone did an amazing job, but Ahan Pandey especially, he owns that film. Now let's move on to the negative aspects. আর নেগেটিভ অ্যাসপেক্টের শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্টোরি লাইন অ্যান্ড প্লট। ইয়েস, এটা নেগেটিভে এই জন্য বিকজ এই মুভির স্টোরি বা প্লট নতুন কিছু না। আমরা দেখেছি ইউজুয়ালি মোহিত সুরিয়ার ফিল্মে অন্য জনরার বা অন্য ইন্ডাস্ট্রিয়াল ফিল্ম লাইক হলিউড আর কোরিয়ান মুভির অনেক প্রভাব থাকে। লাইক উনি কোরিয়ান কোনো মুভি থেকে ইন্সপায়ার হয়ে দেন মুভি করে থাকেন, যেটা আমরা দেখেছি এগ ভিলেনের ক্ষেত্রে। উনি আই স দ্য ডেভিল থেকে হেভিলি ইন্সপায়ার্ড হয়ে এগ ভিলেন মুভিটা করেছিলেন, এবং আমরা অন্যান্য মুভির ক্ষেত্রেও এরকম কিছু রিউমার্স শুনেছি। এই মুভির ক্ষেত্রেও আমার যেটা মনে হয়েছে এই মুভিটা দেখে, যে এই মুভিটাও heavily inspired from 2004's Korean film A Moment to Remember. So উনি এই বিষয়টা, মোহিত সুরি এই বিষয়টাকে এখনো অ্যাকনলেজ করেননি কিংবা এই বিষয়টা নিয়ে কিছু কথা বলেননি, বাট স্টিল ইট ফিলস লাইক প্লটটা সেম। প্লটটা কি বা স্টোরিটা কি সেটা আমি বলতে চাচ্ছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে। যারা ওই কোরিয়ান মুভিটা দেখেছেন তারা ইজিলি প্লটটা বুঝতেই পারছেন যে ইটস আ লাভ স্টোরি বাট দেয়ার ইজ আ টুইস্ট। এবং এই ধরনের টুইস্ট আমরা ইউজুয়ালি মোহিত সুরির মুভিতে দেখে থাকি। সো আমি যখন ট্রেলার দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল, ওকে, দিস মুভি গোনা মেক ইউ ক্রাই, দিস মুভি গোনা have some like similar aspects or plot like Egg Villain or Ashiki 2 or like Malang টাইপের একটা ভাইব তো থাকবেই। সো হ্যাঁ, ওই টাইপের ভাইব আছে, ওই টাইপের সিমিলার প্লটও আছে। সো ওই যেহেতু নতুন কিছু না, একদম ফ্রেশ কিছু না, সো আই থিঙ্ক ইটস আ নেগেটিভ পয়েন্ট ফর দ্য ফিল্ম।
Second negative aspect of this film is pacing. এই মুভিটা 2 ঘন্টা 36 মিনিট, লাইক 2 hours and 36 minutes লং। হ্যাঁ, গানগুলো সুন্দর, সিনেমাটোগ্রাফি সুন্দর, আপনি কেমিস্ট্রিও ভালোই ফিল করতে পারবেন, আপনি স্টোরির সঙ্গে ব্লেন্ড ইন হয়ে যাবেন, ফ্লোতে ফ্লোতে আগাতে থাকবেন, বাট ইউ নো এট সাম এক্সটেন্ট আপনি ফিল করবেন যে ওকে পেসিংটা খুবই আনইভেন। হ্যাঁ, শুরু মানে ফার্স্ট হাফটা খুব সুন্দর করে ওদের কেমিস্ট্রি, ওদের যে আর্কগুলো সেগুলো বোঝানো হয়েছে, ইটস ফাইন, বাট সেকেন্ড হাফের পর থেকে সবকিছু কখনো খুব দ্রুত যাচ্ছে, কখনো খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। আবার এর মধ্যে থেকে দ্য হিরোইন অনিক পাদ্দা যে থাকে, তার যেই এক্সের যে স্টোরিটা সেটাকেও আবার নিয়ে আসা হয়েছে, অ্যান্ড দ্যাট আর্ক ইজ সো আনইভেন। যেখানে ক্রিশ কাপুর এবং ভানি বাত্রায়ের একটা কমপ্লিট সুন্দর আর্ক দেখানো হয়েছে, সেখানে ভানির যে এক্স তার আর্কটা না খুব আনইভেন এবং খুব লাইক আননেসেসারি লাগবে। আচ্ছা, এটা কি এইটুকু বা এইভাবে দেখানো কি দরকার ছিল, বা এটা কি আদৌ দেখানো দরকার ছিল, অন্য কোনো ওয়েতে দেখাতে পারতো। অ্যান্ড অলসো আনাদার ফ্যাক্ট আই ফাউন্ড আউট দ্যাট এখন মুভিগুলোতে যেগুলোতে নেপো কিডস থাকছে, সেগুলোতে নেপো কিডসদের নিয়েই কোনো না কোনো একটা প্লট অর জোক তারা ক্রিয়েট করার ট্রাই করছেন, যেটা এই মুভিতেও আছে এবং একদম শুরুতেও আছে। সো আমার কাছে মনে হয়েছে ওই নেপো কিডওয়ালা যেই সেকশনটুকু ছিল ওইটাকে ডিফারেন্ট ওয়েতে রাইট করা যেত, বা ওইটার স্ক্রিন প্লে ডিফারেন্ট হতে পারতো, অন্য কোনো অ্যাসপেক্টে দেখাতে পারতো, পলিটিক্যাল অ্যাসপেক্ট দিয়ে দিতে পারতো, কিংবা অন্য কোনো ইস্যু দিয়ে দেখাতে পারতো, কিন্তু সেটা তারা দেখিয়েছে নেপো কিড ইস্যু দিয়ে। অ্যান্ড ওইটা আপনি মুভি যখন প্রোগ্রেস করবে ওইটা একেবারে আননেসেসারি লাগবে আপনার কাছে। So that was my thoughts on the film Sayyara. সব দিক বিবেচনা করে I am giving this movie 3.5 stars out of 5 stars. আপনারা মুভিটা দেখেছেন কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড এই মুভির কোন কোন দিক ভালো লেগেছে, খারাপ লেগেছে সেগুলোও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড মুভির অন্য কোনো দিক যেটা আমি মিস করে ফেলেছি সেটাও কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন। অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, hit a like, share it to your friends and family, and don't forget to subscribe to Cine in Vibes.